বাজারে মূলত মিডিয়াম সাইজ, যেটা মানে খুব নরমও থাকবে, আবার দেখতেও সুন্দর দেখা যাবে, সাইজও ভালো থাকবে, ওইটা সবচেয়ে বেশি চলে। এটা মানুষ ভাবে আমি পাগল, এটা এটা কি বুনছি, এটা তো সচরাচর এলাকার মানুষ দেখেও নাই, খায়ও নাই। তখন তারা এটা দেখে আমার খুব রাগারাগি করে আমার সাথে, এটা কি বুনছে, টাকা পাবি কিনা, লস খাবি। লেটুস পাতা হলো আপনার পুষ্টিকর সালাদ খাইতে অনেক উপকারী। এটা সালাদ হিসেবে মূলত খাওয়া হয়, প্লাস বার্গারে দিয়ে খাওয়া হয়, নানান আইটেম ভাবে মানুষ খায়। এটা খুব উপকারী ফসল, এটা শরীরের জন্য ভালো। লেটুস পাতাটা মূলত আপনার 1.5 মাসে প্লাস হয়ে যায়। এটা হারভেস্ট করি 2 মাস, 1.5 মাসের মধ্যে হারভেস্ট করি। এটা এখন এটার বয়স আছে 1.5 মাস। এটা এখনই উঠাবো, এখন থেকে উঠানো শুরু করো, প্লাস 2 মাস পর্যন্ত হারভেস্ট করো। এগুলো জমি আছে আপনার মোটামুটি 1.5 বিঘা। এটা পুরোটা লেটুস আছে। 1.5 বিঘাতে আমার মোট খরচের পরিমাণ হলো 30,000 টাকা। আর যদি ভালো বাজার পাই তাহলে মোটামুটি 70 থেকে 80,000 টাকা 2 মাসে লাভ করা যাবে। হ্যাঁ, লেটুস পাতা লাগানো লাভজনক। লেটুস পাতা সবাই করতে পারে, লেটুস পাতা লাগালে লাভজনক ফসল এটা। আলু আর পেঁয়াজের দাম ওরকম লেটুস পাতার সমান হয় না। লেটুস পাতা একটু দামি ফসল, এটা সবাই জানে। হ্যাঁ, এটা বিদেশি সবজি, এটা বিদেশি ফসল, দাম এটার একটু বেশি থাকে আলু পেঁয়াজের তুলনায়। এটা সবাই লাগাইতে পারবে, প্লাস সবাই বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা সব জমিতেই হয়, দোআঁশ মাটি হোক, এঁটেল মাটি হোক, সব জমিতেই এটার ফলন খুব ভালো হয়। এটা বিঘা প্রতি আপনার 300 গ্রাম 400 গ্রাম দানা ছিটাই দিলেই হয়ে যায়। পানি সেচ দিতে হয়, 2 বার সেচ দিতে হয়, সার দিতে হয়, এরপরে জমি পরিষ্কার করতে হয়। এটা চাষ করা খুব সহজ, প্লাস এটা লাভজনক ফসল, এই কারণে আমরা বুনি। সহজ বলতে এটাতে কোনো পোকামাকড় নাই, পোকামাকড়ের কোনো ইয়ে নাই। এটা বুনলে 1.5 মাসের মধ্যে সুন্দর মতো হয়ে যায়, কোনো সমস্যা হয় না। যদি সেচের দরকার হয় তাহলে আমরা 2-1টা সেচ দিই, তাহলেই হয়ে যায়। ইজি একটা সবজি। এটা সবাই খায় না, এই কারণে সবাই এটা ভালো করে চিনেও না। এটা সবাই ভালো করে চিনতেও পারবে না। এটা যাদের দরকার একমাত্র তারাই একমাত্র খায়, তারা বুঝে। বাজারে এটার ব্যাপক চাহিদা আছে। এটা বেশিরভাগই রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্টের মধ্যে ওইসব এরিয়াতে নেয় বেশি এটা। হ্যাঁ, এটা আমাদের মূলত এটা অর্ডারের উপর নির্ভরশীল। আপনার যেমন আড়তে দিলেও, প্লাস দোকানদারের কাছে দিলেও দেখা যায় ওনাদের যে একটা চাহিদা, যে পরিমাণ বিক্রি করতে পারে ওই পরিমাণ আমাদেরকে বলে, আমরা ওই পরিমাণই নিয়ে বাজারে নিয়ে যাই। কারণ বাজার হোক, গুলশান হোক, চিটাগাং হোক, সব জায়গায় হ্যাঁ এটা অর্ডারে বিক্রি হয়। তারা যতটুকু পরিমাণে বিক্রি করতে পারে ওই অনুযায়ী আমাদেরকে অর্ডার দেয়। এটা জমি থেকেই বিক্রি হয়ে যায়, তাদের যে একটা চাহিদা, একটা অর্ডার, ওই অনুযায়ী আমাদেরকে জানায়, আমরা নিয়ে যাই, তারা বিক্রি করে আমাদেরকে টাকা দিয়ে দেয়, তাদের লাভের অংশটা রেখে। এই বড় হয়, এতটুক বড় হয়, আরো বড় হয়, প্লাস একটা আধা কেজি পর্যন্ত হয়। এখন গরমকাল দেখে এখন একটু ছোট সাইজে থাকবে, খুব সুন্দর হয়েছে দেখা যাইতেছে জমিতে। না, এখনো সব বড় হয়নি, দেখা যায় 70%-এর মধ্যে 30% লেটুস পাতা বড় হয়েছে। হ্যাঁ, আর 70%-ই ছোট আছে। বড়গুলো আগে উঠাইতে উঠাইতে ছোটগুলো বড় হয়ে যাবে। অত বড়টাও নেয় না, ছোট সাইজটাও নেয় না। গ্রামের মানুষ দেখে আমাকে বকাঝকা করে যে এটা কি বুনছে, এটা কিভাবে খায়, লস খাইবো, এরকম প্রসঙ্গ করে মানুষ। আমি বলছি এটা বিদেশি ফসল, এটা আমরা বীজটা বাহিরে থেকে আমরা কোনো মাধ্যমে একজন মাধ্যমে আনায় বুনি। এটা বাজারে চাহিদা আছে বলেই তো আমরা বুনি। না, ওরা বুনে না, ওরা তো জানেই না এটা কিভাবে খায়, কিভাবে বিক্রি করার সিস্টেম তেমন আলাদা না। যেমন এটা আড়তে বিক্রি করি, আড়ত থেকে যত পরিমাণ অর্ডার দেয়, আড়ত থেকে যত পরিমাণ বিক্রি করতে পারে, দেখা যায় বেশি নিলে এটা ওয়েস্ট হয়। 100 কেজি বিক্রি করতে পারবে, আমাকে 100 কেজি বলবে যে 100 কেজি দিয়েন, তাহলে সুন্দর মতো বিক্রি করতে পারি, শেষ হয়ে যায়। এটা খুব নরম, একদম সফট। এটা ধরার আগে ছিঁড়ে যাইব। না, এটা কোনো কাটা না, এটা কোনো কাটা অংশ না। এটার দেখতে একটু কাটা দেখা যায়, কিন্তু এটা আসলে কাটা না, এটা একদম সফট, এটা খাওয়া যায়। জি, এটা কাঁচাই খায়, মূলত মানুষ কাঁচার জন্যই খায়, এটা রান্না করে খাওয়া যায় না। খাওয়া গেলেও মানুষ খায় না রান্না করে, এটা কাঁচা খাওয়ার জন্যই এটা বুনি আমরা।